नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। एकायनो अयं भिक्खवे मंगो सत्तानं विशुद्धिया शोका परिदेवानां समतिक्रमायं दुःखा दुमनस्सानां अतङ्गमायं यायस्सादिगमाय निब्बनस्सा सच्चिक्रियाय यादिदं सत्तरो सतिपट्टनं कथमे सत्तरो इदा भिक्खवे भिक्खु काये कायानुपच्छि विहरति आतापि सम्पदानो सतिमा विनयलोके अविद्यातु मनस्सं वेदना सुवेदनानुपच्छि विहरति आतापि सम्पदानो सतिमा विनयलोके अविद्यातु मनस्सं चित्ते चित्तानुपच्छि विहरति आतापि सम्पदानो सतिमा विनयलोके अविद्यातु मनस्सं धम्मेषु धम्मानुपच्छि विहरति आतापि सम्पदानो सतिमा विनयलोके अविद्यातु मनस्सं एतेन सच्चवज्जेन सोत्थिते होतो सम्पदं एतेन सच्चवज्जेन सम्बदुःखभयरोगान्तराय उपद्रवा विनश्यतु एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलन्ति। উখিয়া উপজেলাধীন শৈলেন্দ্রবা চন্দ্রোদয় বৌদ্ধবিহারে চলমান চিত্ত দমন বা মনের নিয়ন্ত্রণ প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় দিনে চলমান সদ্ধর্ম আলোচনা সভা। এই আলোচনা সভায় উপস্থিত অত্র ধ্যান কোর্সের পরিচালক সহ অনন্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, সমবেত শ্রাবণবিন্দু, উপস্থিত দুঃখমুক্তির ফাতিহা অর্জনের জন্য যারা এই ধ্যান কোর্সে অংশগ্রহণ করেছে, সাধক সাধিকাবৃন্দ,
তো উপাসক উপাসিকা, সাধক সাধিকা আর আজিয়া দ্বিতীয় দিনের মধ্যে এই মুহূর্তে তারা বেগুন সদ্ধর্ম সভা সদ্ধর্ম শ্রবণ করি বেলায় ভিক্ষু সংঘ, শ্রামণ সংঘ এবং সাধক সাধিকা সকলে সমবেত এই সেমিনার হলে। তো উপাসক উপাসিকা গতহালিয়া তারা প্রাথমিকভাবে ধ্যানের পূর্ব প্রস্তুতি বিষয় লইয়ে না এবং আনুষঙ্গিক কিছু বিষয় লইয়ে না আর ধর্ম আলোচনা করছিলাম। তো আজিও তার ধারাবাহিকতা রক্ষা করি ধ্যান বিষয়ে বিভিন্ন বিষয় লইয়ে না আলোচনা হল। তো ওনারা প্রত্যেকেই ধর্ম শ্রবণ করিবার লাই মনোযোগী হন করবে। তো মনোযোগী হইতে হলে কিভাবে মনোযোগী হন করবে? তাই ছোট কাহিনী গল্প ওনারা আলোচনা করবে, তো ওনারা শ্রদ্ধার সাথে শ্রবণ করবে। তো এভাবে নিজেও ধর্ম শ্রবণ করিবার প্রস্তুতি গ্রহণ করবে। বুদ্ধ সময়ের মধ্যে মহাবিহার জেতবনের মধ্যে এক প্রেতী তার 2 সন্তান লইয়া না প্রত্যেক দিন উচ্ছিষ্ট আহার গ্রহণ করিবার লাইত। উচ্ছিষ্ট আহার মানে বুঝুন না, যারা খাইয়ে না ফেলাই দিতে বেড়ে উচ্ছিষ্ট আহার হয়। আর গ্রাম্য হতার মধ্যে আইডিয়া হয় আর কি, বলবরে জুয়ে ফেলা দিই। তাহারা তো নদী ইতারা দেখিবার মতো নিলে ক্ষমতা হারার তো নাই, প্রেতল এরা আছে। এই ধরনের উচ্ছিষ্ট আহার খাই পেলাই প্রেতল তারা মানুষের ঘর বাড়িয়ে এবং বিহার প্রাঙ্গণে বিভিন্ন খাদ্যদ্রব্য উচ্ছিষ্ট জেড়ে ফেলাই দিয়ে আর এই তারা আহার গ্রহণ করত। আইয়ে দিয়ে নারা ত্রিপিটকের মধ্যে স্পষ্ট উল্লেখ দেখি। তো সেই রকম এক প্রেতী তার 2 সন্তান, উগ্র নাম হল পুনবসু আর উগ্র নাম হল উত্তরা, 2 জন উগ্র মেয়ে উগ্র ছেলে। তো প্রত্যেক দিনের মতো ওই প্রেতী যে তখন বিহারের মধ্যে উপস্থিত হই কিনলে উচ্ছিষ্ট আহার গ্রহণ করিবে। এখন বিহার প্রাঙ্গণের ঢুকনের সাথে সাথে দেখে দে নিস্তব্ধ নীরব, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। তো আস্তে আস্তে ভিতরে ঢুকতে দেখি বিহার মধ্যে খেয়াল করে দে অনেক ভিক্ষু শ্রামণ, অনেক ভিক্ষু, অনেক উপাসক উপাসিকা বিহারের মধ্যে বুদ্ধ ধর্ম শ্রবণ করে। তো বুদ্ধ ধর্ম শ্রবণ দেখি প্রেতৃত্ব শ্রদ্ধা আগিয়ে বুদ্ধ যে ধর্ম দেশনা করেন ইয়ান দেখিয়ে নে প্রেতৃত্ব শ্রদ্ধা বোধ উৎপন্ন হই। তখন প্রেতী সিদ্ধান্ত নিয়ে দেখি ধর্ম শ্রবণ করবে, খিলে ধর্ম শ্রবণ করবে না। ইবে তো ঐশিয়া ক্ষুদায় তারা নাই জর্জরিত। হ্যাঁ, প্রেতলের কাহিনী তো হয়তো আপনারা জানেন কিনা না জানি, ইতারা সবসময় ক্ষুদায় তাড়িত থাকে এবং বিবস্ত্র থাকে। ইতারা খাদ্যের অভাব, বাসস্থানের অভাব, সবসময় জর্জরিত থাকে। যেমন প্রেতী ধর্ম শ্রবণ করিবেলায় এক জায়গার মধ্যে নীরবে বসি। ধর্ম শ্রবণ কি হারণ করিব দে?
ধর্ম শ্রবণ করিব দে প্রেতি চিন্তা করছি দেখি আই অসহায় দরিদ্র দিনহীন আর খাদ্য নাই বাসস্থান নাই আর অপায়ের মধ্যে জন্মগ্রহণ হই আর তুই আর তু মুক্ত করবি আর তুই দুঃখ তো মুক্ত হইয়ে না বুদ্ধ নির্বাণ ধর্ম আত্মগ্রহণ গ্রহণ করবি এই চেতনা মানসিকতা লইয়ে না ধর্ম শ্রবণ করি পেলাই বই তো বুদ্ধ ধর্ম শ্রবণ করে শ্রবণ করতে করতে একটু পরে ওই সন্তান দুয়ে একটু অন্তরায় ঘটাইতে চাই কিভাবে মা তো কুদা লাগি আর আর খাদ্য দাও অন্ন দাও তখন মা সন্তানরে সান্ত্বনা দিয়ে হে সন্তানগণ তোরা খুব ভালো ছেলে মেয়ে তোরা একটু অপেক্ষা করো একটু বুদ্ধ ধর্ম শ্রবণ করি আর একটু বুদ্ধ ধর্ম শ্রবণ করি বলে তোমরা সুযোগ দাও তখন সন্তান ভালো বলি ইতারা শান্ত গিয়ে তো ইতারাও মনোযোগী গিয়ে ধর্ম শ্রবণ করি বলে তারা তো এনিলে বুধ শক্তি উৎপন্ন ইয়ে এ বয়স হইয়ে এভাবে ধর্ম শ্রবণ করতে যায় এবার আরো চিন্তা করছে দেখি প্রেতি আরো চিন্তা করছে দেখি পিয়ালোকে সাকো ফাতি পিয়ালোকে সাকো কুত্তু কাতু ফিয়েতারাং মায়াং আন্না দাম্মা সামাগানা এবার হার হতা প্রেতির হতা প্রেতি সিদ্ধান্ত নিয়ে দেয় কি ধরনের জগতের মধ্যে পিয়ালোকে সাকো ফাতি জগতের মধ্যে উগ্র স্ত্রীলে স্বামী খুব প্রিয় স্বামী ছাড়া স্ত্রীর কোনো গুরুত্ব নেই মূল্য নেই কিন্তু এ মুহূর্তে আল্লাহ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভালো উত্তম শ্রেষ্ঠ নির্বাণ ধর্ম দ্বিতীয় হয়ে দেখি পিয়ালোকে সাকো পুত্র জগতের মধ্যে উগ্র মাল্লাই সন্তান অতি আদর অসাধারণ আদর মা বাবল ফোয়াশাল্লাহ বলে না অনেক ত্যাগ তিতিক্ষা করে কি কারণ কি অতি প্রিয়তা অতি ভালোবাসা অতি আন্তরিকতার তোর গড়ে দেয় এনে করে না কত কষ্ট করে সন্তান লালন পালন করে তো প্রীতি হদ্দে থাকছে এই মুহূর্তে আনলাই কি ধর্ম বড় নির্বাণ ধর্ম বড় কোন ধর্ম বড় নির্বাণ ধর্ম বড় কারণ আর স্বামী আরে দুঃখ তো মুক্তি দিতে পারিব আর সন্তান আরে দুঃখ তো মুক্তি দিতে পারিব আর দুঃখ তো মুক্ত করিব তখন আর দুঃখ তো মুক্ত কিন্তু কি এর প্রভাবে বুদ্ধের সদ্ধর্মের কারণে বুদ্ধের সদ্ধর্ম যদি আমি অধিগত করিতে পারি আয়ত্ত করিতে পারি তাহলে আমি প্রেত দুঃখ তো যাই মুক্ত হইম ধর্ম দুঃখ তো জরা দুঃখ তো ব্যাধি দুঃখ তো মরণ দুঃখ তো প্রিয় বিচ্ছেদ দুঃখ তো অপ্রিয় সংযোগ দুঃখ তো জিয়ান সাহারিয়ান যে নপায় স্মৃতি বলছে অলাভে দুঃখ তো সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ তো নাই মুক্ত হইতে কিন্তু আর স্বামী আর সন্তান এই মুক্তি দিন পারে যার কারণে আল্লাহ এই মুহূর্তে সন্ধর্ম বড় নির্বাণ ধর্ম ওনারা সন্ধর্ম লাইসুন দে নির্বাণ ধর্ম কি করেন দে মায়াং মানতে মায়াং সংসারা কান্তার দুঃখ আতো নিব্বানাম সাচ্ছি কারণা তায়া ওনারা হইন দেখেন না এই নির্বাণ সাক্ষাৎ করিবার লাই প্রত্যক্ষ করিবার লাই ওনারা কর্মস্থান গ্রহণ করছেন কথা হালিয়ে কি কর্মস্থান আনা পানা সাথী শ্বাস প্রশ্বাস
স্মৃতি। শ্বাস গ্রহণ করছি, শ্বাস ত্যাগ করছি। ইয়ানরে জান্যম বলে হই অধিষ্ঠান সংকল্প গতাহালিয়া বেগুনে মানে গ্রহণ করছে। তো উপাসক উপাসিকা যেমন সংকল্প, যেমন দৃঢ়তা, যেমন মানসিকতা এই প্রেতি সাথে সাথে বুদ্ধ ধর্ম আস্তে আস্তে ক্রমান্বয়ে শ্রবণ করতে করতে এক পর্যায়ে শেষ পর্যায়ে যাইয়ে না শ্রোতাপন্ন বলে প্রতিষ্ঠিত নির্বাণ স্তরের প্রথম স্তরের মধ্যে উপনীত। এই উপনীত হওয়ার সাথে সাথে প্রেতত্ব মুক্ত গিয়ে দেবত্ব ধারণ করি ফেলে। কি ধারণ করছে? দেবত্ব ধারণ করি ফেলে। ইবে জাগের লেড়া খেটকিতে আসিল আড্ডি দেখা যাইতো, অভাব অনটন অনাহারে থাকতো, কে হাইতো দে আইরা হাইতো মানুষের তো হাইতো নিকৃষ্ট বস্তু আহার গ্রহণ করতো। এখন দিব্য সম্পদ লাভ করানোর সাথে সাথে দিব্যায়ু, দিব্যবর্ণ, দিব্য সুখ, দিব্য আদিত্য, দিব্য জয় সব কিছু অধিকার লাভ করছে। সাথে সাথে দিব্য বস্ত্রের পরিধান মানে উৎপন্ন হয়ে সন্তান হলো একই অবস্থা। সন্তান হলো লাইও একইভাবে উৎপন্ন হয়ে খেয়া সন্তান হলো মার হতা শ্রবণ, মার হতা দরিয়ে না মার হতারে শ্রদ্ধা করি ইতারাও বালামতে ধর্ম শ্রবণ করবে মনোযোগ হইয়ে ইতারাও ধর্ম লাভ করবে। তো সাধক সাধিকা তো এর যে প্রত্যেকদিন ধর্ম দেশে আলোচনা হইব। ই নির্বাণ ধর্ম, নির্বাণের হতা ই সাধারণ হতা নয়। যে ধর্ম শ্রবণ করলে প্রেতির মতো কি হয় সাক্ষাৎ যথার্থ ফল লাভ করতে সক্ষম হয়। এ ধরনের কাহিনী অসংখ্য অসংখ্য বৌদ্ধ ত্রিপিটকের মধ্যে বিদ্যমান আছে। তো অনারার উৎসাহ হল্লাই, অনারার প্রেরণা হল্লাই আর অনারার সামনে দিয়ে উপস্থাপন করে আলোচনা করি যাতে অনারা তো সাহস আইয়ে এই যে কষ্ট করতে লাগবেন অনারা, হ্যাঁ অনারা হস্ত করতে লাগবেন না, হস্ত করতে লাগবেন বইটা হস্ত এই সোজা বিষয় নয়। এতদিন পর্যন্ত আরা পারিভাষিক মানুষের যুদ্ধ করছি, বাপ পুতে যুদ্ধ হইয়ে, স্বামী স্ত্রী যুদ্ধ হইয়ে আর ওর দুঃখ বলে মনে করছি, কিন্তু এই প্রকৃত দুঃখ নয়। আসল দুঃখ যে এই 3.5 দেহ ইয়ানোর মধ্যে 3 হরে উপলব্ধি হইব। এই সমত বিদর্শন ভাবনা করলে এটাই উপলব্ধি হইব দে দেহ ইয়ান আসলে প্রকৃতপক্ষে পরম শত্রু আর ইন আর মিত্র নয়। ইন কি শত্রু না মিত্র? ই শত্রু। অথচ আর এতদিন মনে করে এসি দে আর স্ত্রী আর শত্রু, আর স্বামী আর শত্রু, আর পুত্র আর শত্রু, আর চাচা আর কাকা জেডা আর অমুক আর সমুক আর শত্রু। থাল্লা কি করছি? মালা মকদমা বিচার সালিশ করছি। কিন্তু প্রকৃত শত্রুরে উপলব্ধি করি নিও ভারি, বুঝি নিও ভারি। আসল শত্রু হন, আসল শত্রু শরীর দেহ ইয়ের যে শত্রু আসল। যেন অনারা জানান না নজানি কথা হাল রাত্রে জ্যোতি মঙ্গলের বাবারে 12টা বাজে হসপিটালের লগিয়ে এখন লাইফ সাপোর্টের মধ্যে দেখি তো দুঃখ হনাদের নিজের শরীরের সাথে এখন কি চলের দ্বন্দ্ব চলে না নচলের, হ্যাঁ তাহলে এখন লাইফ সাপোর্টের মধ্যে অনিশ্চিত মারাও যাইতে পারে। তো ইত্যাদি সহধর্মী এরা আছে আজ একটু গিয়ে গই না একটু জন্ম হয়েছি কি আর নিজের স্বামী যেহেতু অসুস্থ হই বর্তমান লাইফ সাপোর্টের মধ্যে আছে। তাহলে এই দেখো ইয়ান যাতে দুঃখ দিয়ে শুরু করিব আজ অনেক তো নেড়ু গরু বোয়া করে দিকিল্লাই দেখর তাও দেখরে
কি করি পেলাই সন্তুষ্ট করি পেলাই কারণ দেহরে সন্তুষ্ট নকরি দেহর ধর্মতারে লই এনে বিরোধিতা করি ধর্ম লাভ নয় ইও ধর্ম লাভ হইতো নয় দেখো ইয়ারে ধ্যান করিবার উপযোগী রাখা পড়বে সবসময় ইয়ান হলো দ্বন্দ্ব যাওয়া সম্ভব নয় কিন্তু ইয়ানে দুঃখ প্রদান করবে এটা ভৌতিক কি আধা ঘন্টা ইয়ে ব্যথা শুরু হোক গিয়ে ইনকে হনে দিয়ে ব্যথাইবে হত্যি ইয়ে কি মেরে তোলো তুড়ে ইয়ের নাকি ও তো ইয়ের দাহ তো ইয়ের ভাষা দিয়ে ইয়ের নাকি এর ওই বইবেলায় ব্যাটুক দিয়ে দিবে উৎপন্ন উৎপন্ন নিজ শরীর উৎপন্ন ইনারে জময় আছে সবকিছু দুঃখর ভাণ্ড এই পঞ্চস্কন্ধ এটা লাহর দেবে বুদ্ধ হর দে স্কন্ধ থেকে মুক্তি হয় দুঃখ মুক্তি কোথা থেকে মুক্তি স্কন্ধ থেকে মুক্তি হয় দুঃখ মুক্তি আর এই স্কন্ধল্লা বলে আরা জান করান দে ফেলাই ভালোবাসা ঘরের দে খেন না নফুরের খিল্লাই দেহ ইয়ানল্লাই ইয়ানই একদিন মহা দুঃখ শত্রু হইয়ে না আরে মহা যন্ত্রণা দিবে তো সাধক সাধিকা তো আরোগ্য ছোট গল্প হই এক ভিখারি প্রত্যেকদিন ভিক্ষা করে রাস্তার মোড়ের মধ্যে বই মানুষ চলাফেরা করে দেয় হ্যাঁ তখন বইয়ে তো হরে ভাঙা বাক্সুর মধ্যে হরে ভাঙা বাক্সু তো প্রত্যেকদিন আত ফাতে আরে কিছু দ আরেক দিন এক ভদ্রলোক ইন্দু ফুসি দিয়ে ভদ্রলোকের তুন কিছু চাইয়ে তখন ভদ্রলোকে ওর প্রতি একটু খেয়ালি হইয়ে না ওর খর দেখি তুমি জীবের মধ্যে বসছো ভাঙা বাসু বাসুর মধ্যে বসছো বাসু বেগে কোনোদিন খুলে চাইও না হতে নাই তুই কোনোদিন ন চাই হতে খুলে চাইও না তখনই ব্যায়াম হয়ে গিয়ে গই এবার তুই চাইয়ে দেখি কিছু বুঝিয়া তিয়া এবার হলো দেখি তুমি যে এতদিন পর্যন্ত ভাঙা বাসুত বইয়ে না কি করর ভিক্ষা করর তো এই ভাঙা বাক্সকে কোনোদিন খুলে চাইও হতে ন চাই তো আজি একা চাইও তো মানুষ এবার জনের পরে ও চিন্তা করার ন কি এবার আর বাপর দিনে বাক্সু আর বাবু গিয়ে ইয়ে মে কিয়া চাই তো কোনোদিন ন চাই হ্যাঁ তো একটু কুলি চাইলে অসুবিধা কি দেখে দেয় হ্যাঁ শোনা 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 কি মূল্যবান সোনা বেগি বাক্সিবার মধ্যে তো আর ভিখারি ভিখারি হওয়া পড়িব না ভিক্ষা করা পড়িব না সম্পদ পাইয়ে না ভাই জিয়ান ওলা বলে এনে এতদিন পর্যন্ত ভিক্ষা করে ঘুরে থাকি ইয়ে ফাই ফেলাই এত আসলে রূপক গল্প ইন বুঝাইতেছে এতে জ্ঞানী হলে আর এই দেখো ইয়ে বাঙা বাক্সু দেখো ইয়ান কি বাঙা বাক্সু নাকি বালা বাক্সু হ্যাঁ ইয়ে বাঙা বাক্সু ইয়ে বালা বাক্সু নয় হ্যাঁ ইয়ে দে ভাঙা এই বাক্সুর ভিতরে সোনা আছে এই বাক্সুর এই সাধনা করিয়ে না অনিত্য জ্ঞান লাভ করা পড়িব দুঃখ জ্ঞান লাভ করা পড়িব অনাত্ম জ্ঞান লাভ করা পড়িব এই দুঃখ অনিত্য জ্ঞান দুঃখ জ্ঞান অনাত্ম জ্ঞান এই তিনজন জ্ঞান হচ্ছে স্বর্ণ এই তিনজন জ্ঞান লাভ করিয়ে বললে বলে আজ এত সাধনা ই বলতে বিদর্শনের হতা কেন না এই তিনজন লাভ করি বেললাই আর এখনো সমতা ভাবনা করি বিদর্শনের মধ্যে গেলে তখন অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান আয়ত্ত হইব বিদর্শন ছাড়া দুঃখ মুক্তি সম্ভব নয় বিদর্শন ছাড়া
প্রজ্ঞা লাভ করা সম্ভব নয়। প্রজ্ঞা মানে কি? পৃথিবীর বস্তু আরা যে বস্তু বলে হই বস্তু তার মতো আনারা উপলব্ধি করো। প্রজ্ঞা মানে কি? পৃথিবীর যে বস্তু নামক পদার্থ আছে ইয়ানোর ধর্মতা আনারা উপলব্ধি করো। ইয়ানোর ধর্মতা কি? অনিত্য, দুঃখ, অনাত্ম। তো সাধক সাধিকা তাহলে এই বাঙা বাসুরে সাধনার গড়িয়ে না আর একজন সে প্রজ্ঞা লাভ গ্রহণ করবে। এই প্রজ্ঞা লাভ হইলেই প্রজ্ঞা তো বিমুক্তি লাভ করিতে এই জন্য, নইলে প্রজ্ঞা বিমুক্তি লাভ করা সম্ভব নয়। তাহলে এভাবে আর একজন প্রত্যেকের তুন শ্রদ্ধাশীল হইয়ে না, শ্রদ্ধা পরায়ণ হইয়ে না আর একজন ধর্ম আচরণ গরম করিব। গরম নিয়ে ওনারা খালিয়া পর্যন্ত না কি বুঝছেন? কিছু বুঝছেন নি? দুঃখ কিছু বুঝছেন নি? হ্যাঁ, বিরক্ত আইন নি? বিরক্ত আইয়ে না নোয়াইয়ে? বিরক্ত আইব, নোয়াইবার কিছু নাই। তবে ইয়ন জানি জানি বুঝি বুঝি উপলব্ধি করি ই নতুন মুক্ত করি। হারণী এই জন্ম দুঃখ দেখতে নয়, জন্ম জন্মান্তর দুঃখ দিয়েছে। এই থাকিলে আরেক জন্ম লইলে আরো দুঃখ, আরেক জন্ম লইলে আরো দুঃখ। তো জন্মান লন্নান দুঃখ, জন্মান তো মুক্তি লাভ করেন না শান্তি। তো সাধক সাধিকা তো অনারার উৎসাহ হল্লায় আরো কিছু আলোচনা আইব। এখন আলোচনা যাই যে আই প্রথমে শুরুতে সাথী বাটার সূত্রের কিছু অংশ অনারারে দেশনা গজি বা আবৃত্তি গজি সূত্রে অনারা হই অনারা প্রত্যেকে শ্রবণ বুঝ ইমাম বোঝায় কি হই দে একায়ানো আয়াং বিখ্যাবে, একায়ানো আয়াং বিখ্যাবে মাগ্গো সাত্তানাং বিশুদ্ধি শোকা পারিদেবানাং সামাতিক্যামায়া দুঃখা দুমানস্থানাং আত্মাঙ্গামায়া ইয়া ইয়া সাদিগামায়া নিব্বানাস্সা সাচ্চিক্রিয়ায় ইয়াদিদাং সাত্তারো সাতিপাট্টানা খাতামে সাত্তারো। এই সারিউন কি? সারি যে সাথী ভাট্টান হর সারি সাথী ভাট্টান ইউন কি? এই নদী কি? ইদা বিখ্যাবে বিক্ষু কায়ে কায়ানো ফাচ্ছি বিহারাতি বেদনাসু বেদনানো ফাচ্ছি বিহারাতি চিত্তে চিত্তানো ফাচ্ছি বিহারাতি দাম্মেসু দাম্মানো ফাচ্ছি বিহারাতি আতাপি সম্পদানো সাতিমা বিনিয়া লোক আবিজা তোমার আছে। ইউন সম্পর্কে একটু করে আলোচনা করছি। তো ইবা আলোচনা করতে গেলে একটু অনারা তো জড়তা আসতে হারান এর মধ্যে গম্ভীর বিষয় ঠিক না? তাই প্রথমে আর প্রথম শুরুতে বুদ্ধর কি হইয়ে দেয় একায়ানো আয়াং বিখ্যাবে, একায়ানো আয়াং বিখ্যাবে সম্পর্কে ওনারা একটু ধারণা। একায়ানো আয়াং বিখ্যাবে কি? একমাত্র মার্গ, উগ্র পথ, দুয়া পথ নয়, উগ্র রাস্তা, দুয়া রাস্তা নয়। একায়ানো, একায়ানো মানে উগ্র, দুয়া নয়। বুঝিবেলার চেষ্টা করছেন রাস্তা হওয়া উগ্র, এটা হতে একায়ানো উগ্র মাত্র, দুয়া নয়। তো 500 বিশ্লেষণ করিয়ে শুধু একায়ানো বুঝাই বললাম বলি ওনারা একটু করি ধারণা দিই। একক পথ বুঝাতে সাথে জ্ঞানী হলে এর বিশ্লেষণ করিয়ে না বুঝাইতে সাথে দেখি একক পথ
একায়ানো মানে কি? একক পথ। একক পথ মানে কি? ও হইলাম দিবে আর কি উগ্র পথ, বিচ্ছিন্ন পথ নয়, উগ্র পথ, একক পথ, যা নির্ভয়ে বিমুক্তির দিকে নিয়ে যায়। সরল যাতে একগো পথিবা সরল যাবে দে বিমুক্তির দিকে, বিমুক্তি হারা মুক্তি নয় না, এই বিমুক্তির দিকে লই যাইবে দে একক পথিবা। একায়ানো আয়াং, একায়ানো, একায়ানো মানে কি? একক পথ, যা নির্ভয়ে বিমুক্তির দিকে নিয়ে যায়। সরল যাতে বিমুক্তির দিকে, মুক্তির দিকে নিয়ে যায়। কি মুক্তি? দুঃখ মুক্তির দিকে নিয়ে যায়। এত লাভ দিবে কি পথ? একক পথ, অন্য হনমি কেন নিয়ে যায়? সরল যাতে মুক্তি, বিমুক্তি, দুঃখ মুক্তির দিকে নিয়ে যায়। একাকী, একাকী সত্যি একাকী মানে এক, মানে একাকী এর মানে কোনো কি নাই, সঙ্গী নাই। ফতিবার মধ্যে কি নাই? কোনো সঙ্গী নাই। সঙ্গী যারা একাকী পথ, এই সঙ্গী ছাড়া একাকী ফতিবা কি অনুসরণ করা, মানে অনুসরণ করা বেদে নির্বাণ অনুসরণ করা বেদে, নির্বাণের দিকে অনুসরিত বেদে, এবার নির্বাণের দিকে নিয়ে যাবে, অন্যদিকে নয়। হ্যাঁ, ইবা এনুক পথ, এনুক রাস্তা, এনুক মার্গ, ইবা একাকী, ইবার কোনো সঙ্গী নেই, ইবা একমাত্র পথ। ইবা তারপরে হতে ইবা একজনের পথ, ইবা সজনের পথ, একজনের পথ, দুজনের পথ নয়। আবার অন্যরা দুজন সামনে দিয়ে বসিও না, জনজন একসঙ্গে চাইলে জানতে পারিবেন যদি হাস একই নয়। যার হাস তার তো করিয়ে না জন করিব, এ বুঝছেন না হতা? হ্যাঁ, এটা 100 জন বসছি ধর্মশ্রাবণ বেগগুলো একভাবে নগরের, এরে এক একজন এক একভাবে করেন, এক একজন এক একভাবে গ্রহণ করেন, এক একজন এক একভাবে সচেতনভাবে গ্রহণ করেন। আর সদনতুন কি নেই, খেয়ালও নাই, শ্রদ্ধাও নাই, ভক্তিও নাই, কিন্তু আছে বই দেখি আর দেখি অন্যরাও আর দেখতে লাগবেন কেন না? এত লাভ দিবে একজনের পথ, ইবে দুইজনের পথ নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বুদ্ধ দেশনা করছি, 10,000 দেখি হতে একজন অরত, তার কোন কি নময় অরত নময়, অরত অন্য পারে খেয়া ওই শীতইবের মতো আর কোনো কি করি নেওয়া পারে, গঠন করি নেওয়া পারে, শ্রদ্ধাশীল অন্য পারে, সচেতন অন্য পারে, অপ্রমত অন্য পারে, যার কারণে হদ দেখি ইবে একজনের পথ, দুইজনের পথ নয়। আর আর মা পথ দুজন একসঙ্গে থাকি, আর মাল্লা বলে ফরান দইয়া, আই মাল্লা বলে ফরান দইয়া, কিন্তু এক্ষেত্রে আইয়ে না কি হয়ে যাবে, যার পথ আল্লাহ হয়ে যাবে বই। আই যদি নির্বাণ ভাইলে আর মা ভাইব দিয়ে বিশ্বাস নাই, যদি মা আনিলে নয়, হ্যাঁ না না, যদি মা আনিলে হইলে ফাইব দে, যদি নয় সম্ভব নয়। এত লাভ দিবে একজনের পথ, দুজনের পথ নয়, ইবে একমাত্র পথ। 4 নম্বরের মধ্যে হদ দিবে একমাত্র পথ, ইবে ব্যাখ্যা দিয়ে তার কি জ্ঞানীয়ে একাই যেন বুঝাইতে চাইয়ে না, ইবে সুন্দর বিশ্লেষণ দিয়ে দে, ইবে একমাত্র পথ, ইবে দুই পথ নাই। হ্যাঁ, ইবে একমাত্র পথ, হরের লাই, নির্বাণের লাই, বিমুক্তির লাই, দুঃখ মুক্তির লাই, একমাত্র পথ বা একমাত্র
রাস্তা ইবে একমাত্র নির্মাণ অর্জনের একমাত্র পথ। ইবে কি অর্জনের একমাত্র পথ? নির্বাণ অর্জনের, নির্বাণ লাভের একমাত্র পথ। এত লাইবারে কি হদ দে একায়ানো একায়ানো কেলা হইয়ে বুঝা গিয়ে না এখন ইতারা দুজনের সাথে সূত্র মুখস্থ জানে। তো এর একায়ানো শব্দ হইবা ইন যদি মুখস্থ করলে আয়ত্ত বেশি হয় আরো। একা আয়ানু শব্দ হইবে যেতে নাকি শব্দ হইবে যেতে নাকি আই আবৃত্তি করছিলাম তখন আই আর তো জানা হয়ে যাবে একা আয়ানো কি হয়ে রে, একা আয়ানো সম্বন্ধে বুদ্ধ কি বুঝাইতে চাই রে। হ্যাঁ, একা আয়ানো মানে দে একজনের পথ, একক পথ, একাকী রাস্তা, একমাত্র পথ ইবা দুইজনের দুয়া রাস্তা নয়, দুয়া রাস্তা দুয়া নয় যেন আরা এন্দি অর্গ না যাইতে এন্দিও যাইতে চলে দেবার এন্দি ওন্দি আবার মসজিদ আছে দে এন্দিও ঢুকিতে দিব উন্দি আবার আজিমের রাস্তার মাঝে দিয়ে যাইতে দিব কেন? হ্যাঁ, কুতোয়ালের মধ্যে ঘুরিয়ে যেতে দিব। কিন্তু নির্বাণের মধ্যে একমাত্র ফতল তো হন না, একা এনো মার্গ তো হন না, সারি সাথী ফাট্টানা, সারি সাথী ফাট্টানা, সারি সাথী ফাট্টানা সারা নির্বাণের মধ্যে ফসল সাক্ষাৎকরণ প্রত্যক্ষকরণ সম্ভব নয়। তো অনারা এখন কি করেন দে সারি সাথী ফাট্টানা সূত্র সস্তা করতে লাগবেন। তো অনারা কিল্লাই নির্বাণ সাক্ষাৎ করি পেলাই, নির্বাণ লাভ করি পেলাই, এই সারি সাথী ফাট্টানা ইবা অর্জন করি পেলাই। এই সারি সাথী ফাট্টানা ওনারা সস্তা হইলে এভাবে এভাবে সস্তা করলে এই সারি সাথী ফাট্টানা সমত বিদর্শনের মধ্য দিয়ে না ইবে সারি সাথী ফাট্টানা কি হইব অনুশীলিত হইব, স্বচ্ছ হইব। তো এভাবে অভ্যাসের মধ্য দিয়ে ইবে আয়াত হইলে ইতারা নির্বাণ লাভ করিতে পারিব, বিমুক্তি লাভ করিতে পারিব। তারপর হয়ে দেখি সাত্তানাং বিশুদ্ধি এ একা এন মার্গ হইবে কি করিতে পারিব রে সত্য অলরে বিশুদ্ধ করে দে, সত্য অলরে কি করে দে বিশুদ্ধ করে দে। এত লাভ দেখি সাত্তানাং বিশুদ্ধি একা এন মার্গ হইবে কি করিব রে একায়ানো মার্গ ইবের মধ্যে দিয়ে না সত্তল বিশুদ্ধ হইব দে অনারা ইয়া বিশুদ্ধ হইবার হাত করতে লাগবেন দে কেন না এই যে শ্বাস নিচ্ছি শ্বাস ফেলছি এবং গমন করিব সত্যি গমন করে দিয়ে জানতে লাগবেন তিয়াই দিয়ে তিয়াই দিয়ে জানতে লাগবেন বসেন দিয়ে বই দিয়ে যাইতে লাগবেন ঘুমাত দিয়ে ঘুমাইতে যাইতে জানতে লাগবেন হাইতে গিয়ে দেরা হাইতে গিয়ে দিয়ে জানতে লাগবেন এই যে ফাইখানা বেচারা করতে গিয়ে দে ফাইখানা বেচারা করতে জানতে লাগবেন ইন হইল দে একমাত্র রাস্তার কার্যক্রম বুঝে থাকি না ওনারে পারেননি। হ্যাঁ, ইউনিল যে একমাত্র রাস্তার কার্যক্রম, এই কার্যক্রমের মধ্যে দিয়ে কি হবে ফল কি রেজাল্ট কি সাত্তানাং বিশুদ্ধি বিশুদ্ধ হইবে দে সত্তল কি হইবে দে প্রাণীল কি হইবে দে বিশুদ্ধ হইবে দে। শোকা ফারি দেওয়ানাং সামাতিকা মায়া 2 নম্বর হদ্দে শোকা ফারি দেওয়ানাং সামাতিকা মায়া শোক পরিদেবন, শোক পরিদেবন তুন অতিক্রম হইব অতিক্রম করিতে পারিব। হারা তো শোক পরিদেবন আছে না মা হলো যে তো তরকারি রান্না করিবার আগে তেল খরাইয়ের মধ্যে দেয় না, তেল খরাইয়ের মধ্যে গরম করে না নগরে তারপরে গরমে লেবুলে পেঁয়াজ গিয়া কেন ডালি দেয় না নদে দিলে ঘ্যাং করে সেহেদ গুলো উড়ে না ইও যাতে নাকি মানুষের অন্তরের মধ্যে টিয়া পয়সা ধন সম্পদ হারাই বেলায় লে ফুয়াশা হারাই বেলায় লে সুখ উৎপন্ন দেয় সেহেদ গুলি উড়ে দেরি হরে অন্তর্জগতের মধ্যে উড়ে না উড়ে হয় না নয় এই শোক ফরিদেবনী নতুন অতিক্রম করি তারা হদ্দে
কিয়র দ্বারা একায়ানো মাগ্য চর্চা করলে অনুশীলন করলে শোক ফরিদেবন তো কি উত্তর দেয় অতিক্রম করি তার দেয় ইনরে অতিক্রম করিবার একমাত্র মাধ্যম বলতে কি একায়ানো মাগ্য একায়ানো মাগ্য একমাত্র পথ একমাত্র রাস্তা ই বলতে কি সারি সাথী ভাট টানা এই সারি সাথী ভাট টানার মধ্য দিয়ে কি হয় সত্তল বিশুদ্ধ হয় 2 নম্বর শোকা ফারিদেবানাং সামাতিক্কা মায়া শোক ফরিদেবম অতিক্রম করা যায় তারপরে হচ্ছে কি দুঃখ দুমানাসানাং আত্মাঙ্গা মায়া দুঃখ দুর্মনুষ্য দুঃখ আছে না নাই দুঃখ দুর্মনুষ্য আছে না নাই দুর্মনুষ্য মানে কি মনের মধ্যে ক্ষণে ক্ষণে হিংসা ক্রোধ রাগ উৎপন্ন হয় নয় একটু বেশ কমাইলে মাত্র উৎপন্ন নয় তো ইনরে কি করা যায় আত্মাঙ্গা মায়া ইনরে পরিত্যাগ করা যায় ধ্বংস করা যায় বিনাশ করা যায় কিরে দুঃখ দুমানাসানা আত্মাঙ্গা মায়া তারপরে হচ্ছে কি ইয়া সাদিকা মায়া কি লাভ করা যায় আর্য মার্গ লাভ করা যায় ইয়া সাদিকা মায়া কি মার্গ লাভ করা যায় আর্য মার্গ মানে কি সুতাপন্ন শক্তিদাগামী অনাগামী অরহত মার্গ লাভ করা যায় অধিগত করা যায় এবার এত হতে কি ইয়া আদিগা মায়া নিব্বান শাস্ত্রিক্রিয়া নির্বাণ প্রত্যক্ষ করা যায় নির্বাণ কি করা যায় প্রত্যক্ষ করা যায় কিয়র দ্বারা একায়ানো আয়াং বিক্ষাবে মাগ্য সাত্তানাং বিশুদ্ধিয়া হে ভিক্ষুগণ এই একমাত্র মার্গ দ্বারা সত্তলরে সত্তল বিশুদ্ধ করা যায় সুখ পরিদেবং অতিক্রম করা যায় দুঃখ দুর্মনুষ্য ধ্বংস করা যায় ইয়া সাদিকা মায়া আর্য মার্গ লাভ করা যায় নির্বাণাসা শাস্ত্রিক্রিয়া নির্বাণ প্রত্যক্ষ করা যায় সাক্ষাৎ করা যায় লাভ করা যায় বুদ্ধ হারো হয়ে হতাই হন ভিক্ষু সংঘরে আহ্বান করি হইয়ে দে হতে ভিক্ষুগণ এ একমাত্র রাস্তা ইউনুর দ্বারাই এইউন এভাবে লাভ করা যায় সম্ভব ঠিক আছে না ভালো লাগে না তো না লাগে ভালো হ্যাঁ ভালো লাগতে হইলে শ্রদ্ধা লাগিব কেন না শ্রদ্ধা উৎপন্ন হওয়া করিব শ্রদ্ধা কি ধরনের হতে পারেন না হরিকে তো তুই গাজন মারা হয় একবার গালি আন তিতেও যাবই একটা ফুল বিরিয়ানি দিলেও আর হাইতে মনে হয় বুদ্ধ ধর্ম ইউনল ফুল বিরিয়ানির মতো ওই শ্রদ্ধা নতাইলে গাছ ধর মারার মতো হইব তারপরে শুনতে কম না লাগবে বুঝছেন না শুনতে কি না লাগবে গম না লাগবে আর ওই 2-4 দিন গাছ ধর মারলে যে অবস্থা এই অবস্থা হইব ওই টাইপ হ্যাঁ তো শ্রদ্ধা বলতে কি ফুল বিরিয়ানি নইলেও খানা বালা লাগবে হ্যাঁ শুনতে খুব মানে ইচ্ছে উৎপন্ন হইব স্বাদ উৎপন্ন হইব তাহলে এ হারণে শ্রদ্ধা সম্পদ আরা তো খুব প্রয়োজন তো উপাসক উপাসিকা এখন অনরারেও ছোট মানে কাহিনী হই দুই-তিন গল্প হই দেখিলে অনরার তুন উৎসাহ উদ্দীপনা প্রেরণা মানে রেখেন না এতক্ষণ তো হইলাম হ্যাঁ
তারপরে সন এক সময় ওকে বেয়াদ সারা জীবন বেয়াদে বিকৃতি করত, সারা জীবন কি করতে দে, বেয়াদ বৃত্তি করতে দে, বেয়াদ বেয়াদ মানে স্বীকার করতে দে, স্বীকার করিয়ে না জীবন জীবিকা নির্বাহ করত। তো এভাবে চলতে চলতে অনেক বছর, তো এক সময় মুরার মধ্যে যাইয়ে না হন স্বীকার করি ন হয়, হন অরিণ ন ভাই, হন পশু পক্ষী ও ন ভাই, এদিন স্বীকার করি ন পারে। তো নভারণের হারণে ওই গুইতে গুইতে পৌঁছিত হরে ওকে বি কুদিয়ান করে কুটির মধ্যে, এবার তো ফানি 30 লাগি, গুইতে গুইতে ফানি 30 লাগি। তো কুটিরের বাইরে গড়া আছে 3, তো গড়া যাইয়ে না উল্টা চাইয়ে দেয় ফানি, চাইয়ে দেয় ফানি নেই। তখন বেয়া দই বা হদ দে এর বান্ধে জীবে থাকিবিয়া অলস হদে, নিষ্কর্মা হদে, গড়ন হদে হুরে রাখি না পারে, ঠিক না? তখন বান্ধতে কুটিরের ভিতরে হতাইবে শূন্য শব্দ হইবে শ্রবণ করছি, শুনিয়ে না হদ দে, নিজে নিজে হদ দে, মনে মনে হদ দে কি হতা আই তো ফানির গড়া ফুরে রাখি, ফানি নাই বলি গা হর। তখন বান্ধতে বাইরে, বান্ধতে বাইরে গড়ার মধ্যে সাথে ফানি ফুরাইয়ে উইতে সাথে ফানি নাই, বেহাদ শিকারী সাথ দে গড়ার মধ্যে ফানি নেই। এখন বান্ধা বুঝিতে দিয়ে মানুষ ইবা কি বালা মানুষ না হারাম মানুষ, হারাম মানুষ, পাপিষ্ট মানুষ, যার কারণে গড়ার মধ্যে ফানি থাকিও ফানি নাই। তখন বান্ধা গড়া দড়ি থেকে বেয়াদ ফানি খাইগি, তখন বেয়াদ ফানি খাইয়ে ঠিক আছে, এবার তো বিবেক উৎপন্ন হইয়ে, জ্ঞান উৎপন্ন হইয়ে, কি জ্ঞান উৎপন্ন হইয়ে দেহ নিজে নিজে চিন্তা করে দেহ কত পাপিষ্ট, কত পাপিষ্ট হইলে ফানির গড়া ফুরাইয়া থাকা ওনার পরে আল্লাহ বলে হালি তাই এ জন্মের মধ্যে আর ফাপর ফল ইয়া নাই। এখন দেখি তাহার ফর জন্ম যাহার ভয়াবহ পাপ উৎপন্ন হইব, দুঃখ ভোগ করছম ইয়ন তো নিশ্চিত, আর আর উপায় কি হইব? ই বেয়াদ মনে মনে হদ দে শব্দ ছাড়া, তখন বেয়াদ এতুন গরম মধ্যে গিয়ে গই কি উৎপন্ন হইয়ে দে, বিবেক জ্ঞান জাগ্রত হইব, জ্ঞান বিবেক যাতে জাগ্রত হয় তখন নিজের মধ্যে প্রশ্ন সৃষ্টি হয়, তখন গরম মধ্যে যাইয়ে না। তো স্বাভাবিক তো আর তোর স্বামী হনুমি ক্ষেত্রে গিলে স্ত্রী হলে কি করে আগো বাড়ালে, হ্যাঁ তো স্ত্রী যে তাই সে স্ত্রী আর কোনো হতা নাই, স্ত্রীরে প্রশ্ন করে দে হতা আমি যে এত বছর বেয়াদবৃত্তি করলাম, ভাব করলাম, আমি যে ফাফর ফল মানে ফাফর ফল ফাইম ইউন তোমারা অংশীদার হইবা নি হতে কিয়া আর কিলা অংশীদার হইম, তুমি ফাফিয়ান তুমি গজ্য দে ইচ্ছা করি ইয়ান তো আয় গত্য ন হই আর ফোয়াশায় তোমার গত্য ন হয়, তুমি চাইলে তো আর কাম করি তেতিয়া তোমার ইয়ে হন গত্য হইয়ে তোমার ভাব হারা লই তিতাম না হন উত্তর আর হন ই হন রিপ গিয়া নাই, দুঃখ নাই। দ্বিতীয় আর প্রশ্ন করছি হতে চাই যদি মরে যাবে তোমারা মরে দেবে এগুনি হয়তো জামাই কি হয় মাথা হারা হয়ে নাকি, তুমি মরলে আর তোমার পরে আর তোকে দরকার আছে, তুমি মরলি আর তুমি মরে যাগো করিবে দে হয়তো তুমি তো এনিলে এনিলে ফিরিয়ে না আসছে তো বহুত বার এনিলে হঠাৎ তো ন হ আজকে কি তোমার মাথা খারাপ হইয়ে না, আসলে তো মাথা খারাপ ন মই মাথা খারাপ হয়ে নেবে আর কিন্তু জ্ঞান উৎপন্ন হয়ে দে, প্রজ্ঞা উৎপন্ন হয়ে দে, এবার তো বিবেক উৎপন্ন হয়ে দে, তখন বউ বললো আর হনা হতো না এ দূর ফিরে গিয়ে গই ফিরিয়ে না আবার বান্তিবার হাসে গিয়ে বান্তিবার হাসে যাইয়ে না বান্তেরে প্রণাম করি বন্দনা করি হয়ে দেখি
আয় অন্যায় করছি বল করছি আর ওরা ক্ষমা করুন অন্যায় কি করছি রে ওই যে গড়ার মধ্যে পানি নেই বান দিবা অলস নিষ্কর্ম হইয়ে হতু ফসক তোমার আয় ক্ষমা করে দিই তোমার আয় মানে আর মনের মধ্যে হনো দুঃখ নেই হয়তো দুঃখ নতালে নইব ক্ষমা করে দিলে নইব আর হয়তো মানে দীক্ষা দান করবে আর প্রব্যজ্য দান করবে আচ্ছা ঠিক আছে প্রব্যজ্য দিই তো প্রব্যজ্য লাগানোর পরে ওই কর্মস্থান লই কি লই দেয় কর্মস্থান অনরা যেন লইন কর্মস্থান কর্মস্থান লই তো কর্মস্থান লাগানোর পর এবার ধ্যান করে প্রতিদিন ধ্যান করে এবার এমন কঠোর ধ্যান ঘরের দে জুরানি এলে ওই সারা মধ্যে যাইতে থাকে হতে পারে এটা গুঞ্জ এভাবে 12 বছর ধ্যান করছি বছর আমরা তো 12 দিনও নয় হদিন ছদিন আয়ন জন 2 দিন 8 দিন হ্যাঁ তাহলে এই 12 বছর ধ্যান করি নিষ্ফল খনা হাজার না যায় তখন গুরুর হাসে নিরাশ হয়ে না গিয়ে হয়তো গুরুদেব হয়তো আমি তো ধ্যান করলাম তো ধ্যান কিছু লাভ করি না ফেললাম বরং হাত তো নিমিত্ত আইয়ে দে আর জিম ভাব করছে নিমিত্ত সম্পর্কে অনারার দুধ যে একখানা করে অনারার বান্ত একখানা হইয়ে দে না হইয়ে না মনত আছে নি এটা মনত এবার কিছু নাই এটা মন তো ফুরে ফেলাইন হ্যাঁ ঘর বাড়ি ফুজি জায়গা সম্পত্তি ইন লইয়ে মেমোরি ফুরে গিয়ে ইন মনত এবার এখনো হ্যাঁ অনেক কিছু দেখা যাবে তাহলে ওই বেয়াদ প্রব্রজিত এবার ধ্যান করতে গেলে ভাব করছি বেগ নাই এবার মন দিয়ে ওই হত্যা করছি তখন তারপর আর আইয়ে তখন এবার তুন স্মৃতি গিয়ে হয়ে যাবে তখন গুরু এবার আশ্বাস দিয়ে হয়তো জগতের মধ্যে ফাপ নগরে এর কোনো মানুষ নেই এর কোনো সত্য নাই প্রাণী নাই বেগগুলো ভাব করে ফিতকজন মাত্রই ভাব করে ইতারা প্রকাশ্যে অপ্রকাশ্যে ভাব করতেই থাকে কিন্তু তুমি একটা বেশি করছ তোমার তো সময় বেশি লাগবে ধৈর্য ধরলে স্মৃতি লাগিব উদ্যম লাগিব ধৈর্য লাগিব সহিষ্ণুতা লাগিব কি কি লাগিব দে স্মৃতি উদ্যম ধৈর্য সহিষ্ণুতা এই চারিখান জিনিস যদি না থাকে এই দুর্দমনীয় চঞ্চল অস্থির চিত্তইয়ানরে হাসার মধ্যে বন্দি করা না যাবে বাঘ খুব দুর্দান্ত না বাঘ দুর্দান্ত বাঘরে হাসার ভিতর ঢুকাইলে কি হয়ে যাবে আস্তে আস্তে শান্ত শান্ত হয় না নয় হয়তো তার চেয়ে আরো বেশি দুর্দান্ত এই চিত্ত মন এই মন চিত্তইয়ানরে এই সারিকেন জিনিস দি এই সারিকেন বলতে কি ওই বলতে লোয়ার হাসা ই বলতে ধর্মর হাসা কি হাসা ধর্মর হাসা কি কি স্মৃতি উদ্যম উৎসাহ আর কি বীর্যবান মন করিব তারপরে ধৈর্য সহিষ্ণুতা এই সারিকেন জিনিস দিয়ে হাসা বানাই আর এর ভিতর ঢুকাই ফেলা বলব তখন মনে কি হয়ে যাবে আস্তে আস্তে শান্ত স্থির হয়ে যাবে তখন গুরুদের থেকে আশ্বাস দিয়ে আবার ধ্যান শুরু করে দিয়ে শিষ্য বেয়াদ আবার ধ্যান শুরু করে দিয়ে ধ্যান করতে 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 এক সময় যায় এবার অনাগামী বলে প্রদর্শিত এবার বেশি কঠোর ভাবে ধ্যান করছে বলে এবার নাম হইলে কি মেলেস্য তিস্যস্তবী এর নাম কি মেলেস্য তিস্যস্তবী মেলেস্য মানে কি কঠোরতা আর কি কষ্ট করিয়ে না ধ্যান সমাধি করছে বলে এবার নাম হইয়ে দেয় মেলেস্য তিস্যস্তবী অনাগামী ফলে প্রদর্শিত নির্বাণ স্তরের তৃতীয় মধ্যে উপনীত তাহলে হস্তকরণ করিব ইনানো সোজা বিষয় নয়
হ্যাঁ তো যুদ্ধ হরিয়ার পর দিবে লই বেশ কম আছে হরিয়ার যুদ্ধ হইবে ওই স্মৃতি উদ্যম ধৈর্য সহিষ্ণুতা লাগিব ইবার মধ্য দিয়ে না দিয়ে না যাতে যুদ্ধ করিব যুদ্ধ সফল হইব সার্থক হইব সার্থক হইলে কি বলে আত্মজয়ী হইব আত্মজয়ী কি জয় আত্মজয় গরম মধ্যে বহুত কিছু ফালাই নোয়াইন না ইনের কথা মনত পড়িব কিন্তু ত্যাগ করা পড়িব কেন না মনত পড়ে তো নিলে জাতকের মধ্যে আছে যে কোদাল পণ্ডিত কি পণ্ডিত কোদাল পণ্ডিত এবার কেন আছে মাত্র কোদাল আর কিছু নেই এই কোদাল দিয়ে না ওই ক্ষেত খোলা করিয়ে না হাতে এবার ও কোদাল দিয়ে ক্ষেত খোলা করে কষ্ট করে হাইতে 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 এবার তুকু মনের মধ্যে বৈরাগ্য হয়ে যাবে দূর বাবা হদে সংসার দুঃখ খেলা এরা মুরাম মধ্যে যাগই এটা ধ্যান করে ধরো কোদালা হতে মনত তোর আবার আয় যাবে কি হতে মনত তোরতে কোদালের হতে মনত তোরে আবার আয় যাবে তো এভাবে করি 7 বার গিয়ে বলে 7 বার আসছি তো শেষের বারের মধ্যে হতে কোদাল হতে হতে আরে নজারের কোদালি লইয়ে এক নদীর ফাড়ের মধ্যে গিয়ে যায় মাথার মধ্যে লইয়ে যে ঘুরেতে আতিকে সারি দিয়ে এরা নদীর মাথা যায় পৌঁছছি ইয়ে আর ফাইবে না ফাইবার আশা নাই তখন ওর দিকে আমি জয়ী আমি জয়ী আমি জয়ী তখন কি হয়ে দেয় হারে জয় করছে দে মনরে জয় করছে দে মনর লোভ জিয়ান আছিল আসক্তি জিয়ান আছিল কামনা জিয়ান আছিল লালসা জিয়ান আছিল ইয়ানরে পরাজিত করছি বলে হর দেখি আমি জয়ী আমি জয়ী ইও আরা হইতে যেমন নিলে কঠিন হ্যাঁ কঠিন তো এভাবে শিখতে হইবা খুব বেশি দুর্দান্ত এত সহজ নয় কঠিন কঠিন বিষয় উগ্র চিত্তরের পরিশুদ্ধকরণ কত লক্ষ কল্প কোটি সময় যাইবে গই তার কোনো ইয়ত্তা পরিসীমা নেই কিন্তু আরা জিয়ান গরিব ওনারা যারা আসছেন এড়ে ওনারা ইয়ানরা কি করতে শুনতে শাক করতে শুনতে ইয়ান বীজ বপনের হ্যাঁ দুঃখমূর্তির বীজ বপনের তো ইয়ান লয় ওনারা তো কি করিবেন দুঃখ করিবার কিছু নাই ওই মেলস্য তৃষ্ণাস্তবের মতো প্রচেষ্টা চলাই জন্ম করিব এ কারণে বুদ্ধ হদ দেখি ইয়সা ফুব্বে ফামাজিত্তুয়া আশ্বাসু নাপ্পা মাজ্জাতি সো ইমাং লোকাং পাওয়া সেতি আব্বা মুত্তু আসান্দিমে ইয়াসা পাপাং কাতাং কাম্মাং কুসালেনা পিতিয়াতি সো ইমাং লোকাং পাওয়া সেতি আব্বা মুত্তু আসান্দিমা বুদ্ধ কি হইয়ে দেয় হয়তো যদিও বা মানুষ পূর্বে খারাপ থাকে প্রমত্ত থাকে দুষ্ট থাকে হ্যাঁ ফাঁক করে ইবে যেতে নাকি হতে ইন হতে আবার ত্যাগ করিত তারে পরিত্যাগ করিত তারে ইন তো মুক্ত হয়ে যাগই কিয়র মতো হয় হদ দে আব্বা মুত্তু আর শান্তিমা আকাশের মধ্যে যেতে নাকি মেঘ মুক্ত চন্দ্র মেঘ মুক্ত চন্দ্র যেতে আকাশের মধ্যে মেঘ না থাকে চন্দ্র যেতে নাকি উদিত হয় চন্দ্রের আলোকে পৃথিবী কি হয় আলোকিত যাবে ইয় সেই ব্যক্তি চন্দ্রের আলোকে আলোকিত হয়ে যাবে হ্যাঁ যেন মেলস্য আগে কি করছে প্রমত্ত আসিল না আসিল তো প্রমত্ত আসিল প্রাণী হত্যা করছে ভাব করছে ইয়ে ফরে আই না বুঝিয়ে না এবার ইয়ে তো মুক্ত হবে এত লাভ দিয়েছেন 200 অঙ্গুলিমাল 200 অঙ্গুলিমাল অরহত অঙ্গুলিমাল হয়ে না নয় 200 অঙ্গুলিমাল কি দেয় অরহত অঙ্গুলিমাল নামে খ্যাত হইয়ে জগতের মধ্যে তো মানুষ 200 হইতে পারে অসুবিধা নাই একসময় খারাপ কিছু করিতে পারে কিন্তু এই নতুন কি হইতে পারে মুক্ত হইতে পারে সেতলাই আর তুন ইন বুঝন পড়িব ন বুঝলে আর হতাশ হয়ে যাই বই হ্যাঁ তো এক সময় ইবজ্ঞ উপন্যাসের হতাশ ছোট ঘটনা উপন্যাসের ঘটনা
এই উপন্যাসের নাম হচ্ছে দ্য স্ট্রেঞ্জার। এবার লেখক হচ্ছে আলবার্ট কামু। এবার মূল নায়ক হচ্ছে মুরসাল। মুরসাল এই মূল নায়ক জিবা ইবে আছিল যে হত্যাকারী, মৃত্যুদণ্ড প্রাপ্ত। এবার সময় আছে মাত্র 3 দিন। এবার 3 দিন পরে এবারে কি দিব? মৃত্যুদণ্ড দিব। কিন্তু এবার জেলখানার মধ্যে 3 দিনের মধ্যে পরিবর্তন গিয়ে 3 দিনের মধ্যে পরিবর্তন হয়। এবার মানে বর্তমান মুহূর্ত সচেতনতার কথা আর কি। এবার এক সময় এবার ওই জেল খানার মধ্যে শুই থেকে দেড়ে স্কাইলাইটের মধ্য দিয়ে না মুক্ত আকাশ, নীল আকাশ দেখি। নীল আকাশ দেখানোর সাথে সাথে চিত্তইবা নীল আকাশ ইয়ানরে কি করি পেলাইয়ে চিত্তই পেলই নীল আকাশের লোক একাকার গিয়ে একাকার হওয়ার পরে এবার চিত্তর মধ্যে আগে জীবন মাথার মধ্যে জীবন উদ্বিগ্নতা আছিল, স্ট্রেস হইবারে কেন না, দুশ্চিন্তা আছিল। এবার যোগ্য হত্যাকারী মানুষ আছিল, এবার যে মানে খারাপ মানুষ আছিল, এবার তো যে মানসিক যন্ত্রণা আছিল সব মুহূর্তের মধ্যে কি গিয়ে গই চলে গিয়ে নাই আর। তখন এবার এই বর্তমান মুহূর্তের মধ্যে সচেতনতা অবলম্বন করি এবার ধ্যান মানে ধ্যান অবলম্বন করি না। এবার 3 দিনের মধ্যে এবার স্বস্তি লাভ করি লাগে। এবার যে আর মৃত্যুদণ্ড এবার তার ভয় নাই। দেখুন কি আশ্চর্য বিষয়, মৃত্যুদণ্ড প্রাপ্ত মানুষের তো ভয় থাকিব না থাকিব, কিন্তু এবার ভয় মুক্ত হবে কিয়ের হারণে চিত্তরে স্ট্রেস মুক্ত করতে যদি নইলে সম্ভব নয়। তো আর তো এনিলিয়া আর জীবনের মধ্যে অনেক কিছু এনিলে সমস্যা আছে। সমস্যা তো যদি আর যদি মুক্ত হইতে পারি তাহলে আর কোনোদিন কিনা হয় শান্তি লাভ করা সম্ভব নয়। তো উপাসক উপাসিকা, সাধক সাধিকা তাহলে এভাবে মৃত্যুদণ্ড মানুষও কি হইতে পারে, দুশ্চিন্তা মুক্ত হইতে পারে, মানসিক চাপ মুক্ত হইতে পারে। এবং এবার তো তীব্র ক্রোধ আসিল যে ইনতো মুক্ত হইতে পারি। ইনতো মুক্ত হওয়ার একমাত্র কারণ কি, অতীত বাদ দিয়ে ভবিষ্যৎ বাদ দিয়ে বর্তমান মুহূর্তে এবার গুরুত্ব দিয়ে না ইয়ানোর উপর থাকি সচেতনতা উৎপন্ন করি এবার একজন ভালো মানুষ হিসেবে সৃষ্টি হয়ে গিয়ে। তখন এবার হাসে একদিন আগদি এবার খ্রিস্টান ধর্ম অবলম্বে আছে ফাদ্রি ফাটাইয়ে দে ধর্ম করি বেলাই শেষবারের মতো। তখন এবার ফাদ্রি এবার প্রত্যাখ্যান করছি মানুষ হত্যাকারী মানুষ ইবা মুরসাল টিবা হারেও প্রত্যাখ্যান করছে রে ফাদ্রি রে ধর্মগুরু রে প্রত্যাখ্যান করছে। মানে তুই আর সমানষ্ট করতে আসছে রে, তোমার দরকার নাই, আর তোমার দিয়ে আর তো উদ্ধার করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, নিজে নিজে কি মুক্ত। এত হারণে আর তুন মানে হতাশ হইবার কিছু নাই। আরা চাইলে নিজেরে কি করিতে পারি, মুক্ত গরিব পারি, স্বাধীন গরিব পারি। আর এখন স্বাধীন বলি কি মনে করি, আই ফাঁস করি ফেলাই, অনার্স ফাঁস করি ফেলাই, মা বাবা তো সব মুক্ত গিয়ে গই। মা বাবা আগে বেশি গালি গালাজ করতো, মোবাইল টোবাইল ব্যবহার করতো নদীত, এখন মোবাইল টোবাইল ব্যবহার করিতে পারি, যেটা মনে হয় এটা এটা যাইতে পারি। তখন মনে করি আর আব্বা স্বাধীন এইলে মনে করি দিলে না, ইবে প্রকৃত স্বাধীন নয়, বরং আরো আর অধীনস্থ হয়ে যার কিন্তু অধীনস্থ হয়ে যার কিন্তু আর অধীনস্থ মার অধীনস্থ। আর হয়তো মেট্রিক ফাঁস করছে, আর এখন বড় মোবাইল ব্যবহার করিতে মা বাবা দয় এতদিন তো সাফর রাখিলাম আর না ভাইজিম হয়তো গইল ঘর গই এ মনে করে দাঁড়িয়ে একবারে মুক্ত। আসলে মুক্ত নয়, ধ্বংস হয়ে যার কিন্তু আরো। তো এভাবে আর তোর নিজেরে মুক্ত করতে গেলে কি করা পড়িব,
একায়ানো আয়াং বিক্ষাবে মাগ্য সাত্তানাং বিশুদ্ধিয়া শোকা ভারিদেবানাং সামাতিক্যা মায়া দুঃখা দুমানাসানাং আত্মাঙ্গা মায়া ইয়া সাদিগা মায়া নিব্বানাসা সাচ্চিক্রিয়ায়া ইয়াদিদাং সাত্তারো সাতিভাট্টানা খাতামে সাত্তারো সেই সারি কি এবার ইয়ান একটু করে হই আর ধর্মদের শেষ গুজম আর কি কেন না কোনো বিরক্ত হন না ওনারা হ্যাঁ আচ্ছা তখন সারি সাতিভাট্টানা কি সারি সাতিভাট্টানা যে কি ওইদে ইদা বিক্ষাবে ভিক্ষু হদে ভিক্ষুগণ খায়ে কায়ানো ভাচ্ছে বিহারাতে যারা খাইয়ে খায়ানো দস্যি হয়ে না বিহার করে ইয়ার মধ্যে আতাপি মানে কি উদ্যম সৃষ্টি করে ইয়ার মধ্যে থাকিবের লাই উদ্যম সৃষ্টি করে আতাপি সাম্পাজানো অর্থ কি এবার অনারা আরো পরবর্তী সময়ের মধ্যে আরো ভালোভাবে যাতে বিদর্শন চর্চা করিবেন ওনারা তখন এবার আলোচনা করা যাবে সাম্পাজান হইবা খুব দেয়ানো খুব গুরুত্বপূর্ণ শব্দ সাম্পাজানো এবার মধ্যে স্মৃতি আর প্রজ্ঞা থাকে কি থাকে দেয় স্মৃতি আর প্রজ্ঞা সমন্বিত সম্প্রজ্ঞান হয় বেড়ে বাংলার মধ্যে হবে কি সম্প্রজ্ঞান এই খাইয়ে কায়ানুদস্যই বেরলাই প্রজ্ঞা স্মৃতিযুক্ত সম্প্রজ্ঞান অনবরে নইলে সম্ভব নয় তারপর হতে কি আতাপি সাম্পাজানো সাতিমা স্মৃতিমান অনবরে কি অবরে স্মৃতিমান অনবরে স্মৃতিমান সাতিমা বিনিয়া লোকে বিনিয়া মানে বর্জন করা করে কি বর্জন করা করে দে লোকে লোক মানে কি দেহ জগতের বুঝাইয়ে দে কোন জগতের বুঝাইয়ে দে দেহ জগতের ইয়ে জগৎ ইয়ে নাকান জগৎ দেখো ইয়ে নাকান জগৎ মন ইয়ে নাকান জগৎ তাহলে দেহ মন একান কি জগৎ হতে বিনিয়া লোকে আবিজ্ঞা দুমানাসাং ইয়ে নতুন হদে প্রিয়তা দে অপ্রিয়তা ত্যাগ কর বুঝছেন না সন্ন্যানত ইয়ানত ইয়ানের প্রতি দয়া মায়া আছে না নাই ভালোবাসা আছে না নাই ইয়ানের প্রতি আছে না নাই ইয়ানের প্রতি আছে ইয়ানের প্রতি আছে আর গানের প্রতি আছে অনার গানের প্রতি আছে না নাই কি আছে আবিজ্ঞা দুমানাসাং আবিজ্ঞা মানে আসক্তি দুমানাসাং মানে বিদ্বেষ অপ্রিয়তা আল্লাহ হদ্দে কি প্রিয়তা আর অপ্রিয়তা দুনুয়ান আছে তো দুনুয়ান বর্জন করা হলো দুনুয়ান ত্যাগ করা হলো সত্যুন দেহত্তুন সত্য ত্যাগ করা পড়ব দেহত্তুন প্রিয়তাও ত্যাগ করা পড়ব অপ্রিয়তাও ত্যাগ করা পড়ব ইয়ানের প্রতি নিরপেক্ষ মধ্যস্থ পড়ব নিরপেক্ষ মধ্যস্থ জন্ম পড়ব উপেক্ষা পরায়ণ জন্ম পড়ব ইয়ানের মধ্যে ভালোবাসা আইলেও মানে ইয়ানোর ত্যাগ করা পড়ব দুঃখ আইলেও ইয়ানোর কি করা পড়ব ত্যাগ করা পড়ব ইয়ে বুঝা গিয়ে না উগুয়া এবার হদে কি হদে ভিক্ষুগণ এভাবে খাইয়ে কায়ানো দোষিয়ে না অবস্থান করা পড়ব 2 নম্বর হদে কি বেদনানো হাসছি হদে এভাবে ইবের মধ্যে অবস্থান করা পড়ব 3 নম্বর হদে চিত্তানো ভাসছি হদে চিত্তানো দর্শন হইয়ে না এভাবে অবস্থান করা পড়ব 4 নম্বর হদে কি হদে ধর্মানো দর্শন হইয়ে না এভাবে কি করা পড়ব অবস্থান করা পড়ব কিভাবে অবস্থান করা পড়ব আমি উগ্র প্রথম বর্ণনা করছি আর কি না হ্যাঁ আতাপি সাম্পাজানো সাতিমিয়া বিনিয়া লোকে আবিজ্ঞা দুমানাসা ইনের প্রতি এভাবে ত্যাগ করিয়ে না প্রিয়তা অপ্রিয়তা দুনুয়া বর্জন করা বলব ত্যাগ করা বলব তো সাথীকা তাহলে এখন খায়ানো দর্শন হয় প্রকার হইতে নেই 14 প্রকার খায়ানো দর্শন হয় প্রকার 14 প্রকার এই যে ওনারা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন
ইবে কি অনুশীলন করেন দে খাইয়ে খায়ানো ফাচ্ছি অনুশীলন করতে লাগবেন ওনারা শ্বাস প্রশ্বাস হিসেবে কি খায়ানো দর্শন শ্বাস প্রশ্বাস হিসেবে কি খায়ানো দর্শন সারি সাথী পাঠটার মধ্যে প্রথম শ্বাস প্রশ্বাস হলতে খায়ানো দর্শন এত লাই খালিয়ে দিবে ফালি কাতা হইলাম ফালি সূত্র শুরু করছিলাম এবার কি হইলাম দে কাতাইনচা পানা বিক্ষাবে বিক্ষু খাইয়ে খায়ানো পাচ্ছি বিহারাতি ইদা বিক্ষাবে বিক্ষু আড়াইয়ে গাতুয়া রুক্ষামূলা গাতুয়া সুইয়াগারা গাতুয়া নিচি দাতি পাল্লাঙ্গাং আবুজিত্তু আউজুং কায়াং ফানি দায়া ফারি মুকাং সাতি উপরটা পেত্তোয়া সু সাতুয়া আচ্ছা সাতি সাতুয়া পাচ্ছা সাতি দিগাং ওয়া আচ্ছা শান্তু খালিয়া হইলাম না ফালির মধ্যে হইলাম আর কি না দিগাং ওয়া আচ্ছা শান্তু দিগাং ওয়া আচ্ছা শান্তু দিগাং আচ্ছা সামিতি ফাজানাতি গত হালিয়া কি হইলাম দে শুধু শ্বাস নিচ্ছি শ্বাস ফেলছি আজিয়া হইম দেখি দীর্ঘ শ্বাস হইলে দীর্ঘ শ্বাস নিচ্ছি দীর্ঘ শ্বাস শ্বাস যদি দীর্ঘ হয় কেন না শ্বাস যদি কি হয় দীর্ঘ হয় যেন খনিকে অত তাড়াতাড়ি আইয়ে না যদি বইয়ে সাইয়েন না কেন করে শ্বাস ছোট হয় না বড় হয় দন না নদন দনই আইয়ে না নইয়ে শ্বাস বিহাতে লম্বা হয় না বললে বাড়তে হয় হ্যাঁ তারপরে কতক্ষণ বইতে 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 শ্বাসিবে আবার বুঝে যায় না যায় বুঝে যাওয়ান আছে না নাই বুঝে না জানাবান আছে না নাই এনে আছে জানা না তখন কি হয়ে যাবে রস হয়ে যাবে এত লাহর দেখি দিগাং আশ্বাসান্ত দিগাং আশ্বাসামিতি বাজানাতি রাজসাং আশ্বাসান্ত রাজসাং আশ্বাসামিতি বাজানাতি দীর্ঘ হইলে দীর্ঘ হিসেবে জানা করিব রস হইলে রস হিসেবে জানা করিব আমি তো কথা আলিয়া হইলাম তো কি শুধু শ্বাস নিচ্ছি শ্বাস ফেলছি তাহলে আবার শ্বাস যদি দীর্ঘ হইয়া হলে জানা পড়িব শ্বাস যদি আবার রস হয় ছোট হয়ে যাবে ইও জানা পড়িব কেন না আরোগ্য বিষয় জানা পড়িব দূরে অনারে জ্যোতিষান্ত মানতে কেনা করে হইয়ে অর্থাৎ শ্বাস যেতে লয় এতে নাগর ডগার মধ্যে মানে বাতাসিবে কি হায় হ্যাঁ ধাক্কা হয় না হয় এরকম অনুভূতি সৃষ্টি হয় এরকম কি সৃষ্টি হবে অনুভূতি বেদনার কি অনুভূতি মানে কি বেদনা বেদনা মানে দুঃখ যন্ত্রণা নয় এবার অনুভূতি হওয়া দিবে এবার বুদ্ধের ভাষা বেদনা এবার মধ্যে হওয়া দিবে অনুভূতি এই অনুভূতি এবারে জানা পড়িব জীবে অনুভব হইব এবারে জানা পড়িব তাহলে এভাবে শ্বাস প্রশ্বাস ধ্যান করলে তখন পরিপূর্ণ হইব দে নইলে পরিপূর্ণ নইব কেন না তো আজি এর সংযোজন হল দেখি শ্বাস যদি দীর্ঘ হইলে দীর্ঘ হিসেবে জানা পড়িব রস্য হইলে রস্য হিসেবে জানা পড়িব এবং শ্বাস নাগর ডগা এবং নাসান্দ্র বলে হয় ভিতরে এবং এর ডগার মধ্যে দুয়ার মধ্যে অনুভূত হয় গ্রহণ করিবে শুধু আর ত্যাগ করিবে শুধু আমরা যদি একটু খেয়াল হইলে স্মৃতি সম্পন্ন হইলে তখন এবার বোঝা যাব তো বুঝে গেলে মনে স্মৃতি বেড়ে দেওয়া পড়ব স্মৃতি বেড়ে রাখা পড়ব তো স্মৃতি বেড়ে রাখি তাইলে তখন দেয়া নিবা যথাযথ হইব ধ্যান যদি যথাযথ হয় চিত্ত হইবা আর হনা জানতে পারব চিত্ত হইবে স্থির হয়ে যাবে যদি ধ্যান যদি যথাযথ নয় ও চিত্তের হাতের মধ্যে তা আইব চিত্তের হামল দেখি ঘুরাঘুরি কর হত যে ঘুরাঘুরি ঘরের হত খন্ড ঘরের মানে তো বলি বুঝা যার দির কেন না হ্যাঁ চাইন না হত হান্ড ঘরে চিত্ত চিত্ত হলো বাইরে জাগই তো নয় হারা মনে করে যে চিত্ত বাইরে জাগই হয়তো আমেরিকা গিয়ে পড়া তো মনে তুলছি কেন না যায় তো আমেরিকা চিত্ত যদি একটু জাগই তুলে দিবে তা ফরান যাবে ওই যাতে নয় চিত্তর প্রবাহ হইবে এত দ্রুত গতিতে মুহূর্তের মধ্যে আমেরিকা চিন্তা করিতে রে মুহূর্তের মধ্যে দুবাই চিন্তা করিতে রে মুহূর্তের মধ্যে জাপান চিন্তা করিতে রে মুহূর্তের মধ্যে ব্রহ্মলোক চিন্তা করিতে রে স্বর্গ চিন্তা করিতে রে এ নিলে দ্রুত এবার হাসিয়েন এত দ্রুত হাস দ্রুত গতি হ্যাঁ
এত লারা মনে করি দেখি সিটিবে হরে গিয়ে আমেরিকা না যায় সিটিবে হতে যায় থাকে এরে দেহের মধ্যে থাকে কিন্তু চিত্তর কি যাবে প্রবাহ চিত্তর প্রবাহ ব্যাগ গতি ব্যাগ গতি জাগতি গতি ব্যাগ নিলে দ্রুত দে সাংঘাতিক এর চাইতে দ্রুত পৃথিবীর মধ্যে বিশ্বজগতের মধ্যে আর কিচ্ছু নেই চিত্তর মতো দ্রুত গতি আর নাই তাহলে এভাবে তাহলে কায়ানো দর্শন হয় প্রকার 14 প্রকার 14 প্রকার কি কি আনা পানা এক আনা পানা এক জীবে আর শ্বাস প্রশ্বাস গ্রহণ করি ত্যাগ করি আনা পানা 2 নম্বর হল যে সারি জাপত সারি সম্প্রজ্ঞান প্রতিকূল মানসিকারা ধাতু মানসিকারা না ওয়াসিওয়াতিকা 14 প্রকার খায়ানো দর্শন 14 প্রকার খায়ানো দর্শনের মধ্যে এর ভিতরে আমরা হওয়া অনুশীলন করতে লাগে কিন্তু এখন হওয়া উগ্র আনা পানা এই উগ্র করলেই যথেষ্ট বেগুন করা বলে হনা হতো না কেন না তো 14 প্রকারের মধ্যে সময়ে অনরারে দেশনের সময় সামনে একটু একটু কিছু কিছু আলোচনা করা যাবে তাহলে বেদান্ত দর্শন 9 প্রকার বেদান্ত দর্শন হয় প্রকার 9 প্রকার সুখ বেদনা দুঃখ বেদনা উপেক্ষা বেদনা হ্যাঁ এভাবে হয় প্রকার 9 প্রকার তারপরে চিত্তানো দর্শন 16 প্রকার চিত্তানো দর্শন হয় প্রকার 16 প্রকার চিত্তানো দর্শন হলে 16 প্রকার তারপর ধর্মানো দর্শন হলে 5 প্রকার ধর্মানো দর্শন হয় প্রকার 5 প্রকার পঞ্চ নিবরণ 1 নম্বর তারপরে হতে পঞ্চ স্কন্ধ ষড়ায়তন সপ্ত বুদ্ধাঙ্গ চারি আর্য মার্গ 500 ইন হচ্ছে ধর্মানো দর্শন হ্যাঁ আর দেশে না দীর্ঘায়িত নগরীর অন্যরা মঙ্গল কামনা করি সুস্থতা কামনা করি অন্যরা দাঁতে যতদিন আসন এতদিন যাতে ভালোভাবে সুস্থভাবে সুন্দরভাবে ধ্যান চর্চা করিয়ে না যে উদ্দেশ্য আসছেন ইয়ান যাতে অন্যরা সফল করিতে পারেন সার্থক করিতে পারেন এই প্রত্যাশা রাখিয়ে না বেগুনের মঙ্গল শ্রীবৃদ্ধি কামনায় পুণ্য দান করি প্রত্যেকে 3 বার শাহাদাত অনুমোদন এতক্ষণ পর্যন্ত আমাদের পরম শ্রদ্ধেয় আচার্য গুরুগণকে ধর্মদেশনা দান করেছেন ঈশ্বর ভিত্তি আমরা পূজনীয় গণদের নিরোগ এবং সুস্থ জীবন কামনা করছি তো এখন সাধক সাধিকা চমক্রমণের সময় আপনারা উঠানে গিয়ে 20 মিনিট